বাংলাদেশ দলে হার্ড হিটিং যার হাত ধরে শুরু হয়েছিল তিনি আর কেউ নন সাব্বির রহমান। একসময় জাতীয় দলের নিয়মিত মুখও ছিলেন সাব্বির। দৃষ্টিনন্দন শট খেলার কারণে অল্প দিনে বেশ পরিচিতি লাভ করেছিলেন সাব্বির, কিন্তু জাতীয় দলের হয়ে ক্যারিয়ারটা খুব একটা সমৃদ্ধ করতে পারেননি এই ব্যাটার। এক সময়ে নিয়মিত খেললেও এখন হারিয়ে গেছেন জাতীয় দল থেকে। ফেরার জন্য চেষ্টা করলেও ফিরতে পারছেন না সাব্বির, কিন্তু ভাগ্য আর চেষ্টা এক রেখায় চললে যে কেউ সাফল্য পেতে পারে। সাব্বিরের বেলায়ও হয়েছে তেমনটাই। গত বিপিএলের নিলামে অবিকৃত থেকে বেশ আলোচনার জন্ম দিয়েছিলেন সাব্বির। এক সময়ের সেরা ব্যাটার হয়েও এখন দল পাচ্ছেন না। ভাগ্যের নির্মম পরিহাসে ডিপিএলেও যে খুব একটা ভালো করেছেন এমনটাও নয়। অনেকেই সাব্বিরের শেষ দেখে ফেলেছেন, কিন্তু ক্রিকেটে শেষ বলে কিছু নেই। যতক্ষণ না ক্রিকেটার নিজে মনে করবেন যে তিনি শেষ, ততক্ষণে শেষ বলে কিছু হয় না। তেমনি সাব্বির রহমানও নিজেকে শেষ বলেননি, তাই তার ফেরার পথ এখনও খোলা আছে। আর সেই পথের পাথেও জোগাড় করেছেন সাব্বির নিজেই। জিম আফ্রো টি-20 খেলতে গিয়ে সাব্বির চিরচেনা রূপ ফিরে পেয়েছেন। ব্যাট হাতে একের পর এক ছক্কা হাঁকিয়ে বল স্টেডিয়াম ছাড়া করেছেন এই হার্ড হিটার। 12 বলে 34 রানের বিধ্বংসী ব্যাটিং করেছেন সাব্বির। বাংলাদেশি কোনো ব্যাটারও যে এতটা ভালো করতে পারেন তা তিনি টি10 প্রমাণ করে দিয়ে এসেছেন। শুধু এই না, এই বিধ্বংসী ইনিংস দিয়ে বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোকে ইশারা দিয়ে রাখলেন সাব্বির। জানান দিলেন তিনি ফিরেছেন তার ট্র্যাকে। বিপিএলেও নিজের সেরাটা দিতে উদ্গ্রীব হয়ে আছেন সাব্বির। গত বিপিএলে নিলামে অবিকৃত হওয়া সাব্বির এবারের নিলামের আগ মুহূর্তে এমন ইনিংস খেলে ক্রিকেট পাড়ায় আলাদাই নজর কেড়েছেন। এনসিএল শুরুর আগে নিজের প্রস্তুতিটাও জিম আফ্রোতে পারফর্ম করে সেরে নিয়েছেন। এখন কেবল বাকি এনসিএল এর টি-20 ফরম্যাটে হওয়া এই লিগে ভালো করা। তাহলেই বিপিএলের নিলামে সাব্বিরকে নিয়ে কাড়াকাড়ি হবে, কারণ পুরনো চাল ভাতে বাড়ে। পুরনো ও পরীক্ষিত ব্যাটার সাব্বির সুযোগ পেলে যে কোনো দিন ভালো করার সামর্থ্য রাখেন, হয়তো ভালো করবেনও। তবে এর আগে যথেষ্ট সুযোগ করে দেওয়া উচিত সাব্বিরকে। স্ট্রোক মেকিং শট খেলার সক্ষমতা থাকা সাব্বিরকে সুযোগ দিলে আবারও জাতীয় দলের হয়ে মাঠে নামতে পারেন, সার্ভিস দিতে পারবেন আগের মতো। তবে এর আগে সাব্বিরকে এনশিওর করতে হবে এনসিএল বিপিএল এর মতো লিগে টপ পারফর্ম করা, তাহলেই মিলতে পারে সুযোগ। কেননা পারফর্মারদের জন্য জাতীয় দলের দরজা সবসময়ই খোলা।